আসসালামু আলাইকুম। আমি আকলিমা আক্তার স্বর্ণা ঢাকা থেকে বলছি। মারিয়ামস মম ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালো আছি। লাস্ট ভিডিওতে তো দেখেছিলেন যে আমার ভাইয়ের বুকে নিয়ে আসছে আমাদের সাথে করে। তো আজকে ওর প্রথম দিন আর কি, মা আব্বু কানাডা থেকে আসার পরে আমাদের বাসায় রাকিবকে ছাড়া আর কি বলতে গেলে। তো ওর একটু মন খারাপ লাগছিল, এটা স্বাভাবিক, যেহেতু হাজব্যান্ড নাই, দেশের বাইরে থাকে। তো ফার্স্ট টাইম বিয়ের পর আসছে, ওর মনটা অনেক খারাপ খারাপ লাগতেছে। তো এর জন্য ভালো ওর মন ভালো করে দিয়ে একটা কোল্ড কফি বানাই। তো সবার জন্য কোল্ড কফি বানিয়েছি, আর হচ্ছে বোবা পালও দিয়েছি, একেবারে রেস্টুরেন্ট স্টাইলের বা মানে কফি শপের মতো করে একদম পারফেক্টলি বানিয়েছি। সবাই খেয়ে ভীষণ প্রশংসা করেছে। তো যাই হোক, কফি টফি খেয়ে এখন হচ্ছে গিয়ে যাচ্ছি হচ্ছে ইব্রাহিমের জন্য ডায়পার লাগবে, আরও টুকটাক বাজার লাগবে। তো আমার ভাইয়ের বউকে নিয়েই বের হয়েছি। তো ওকে নিয়ে যে শপিং করে এখন বাসার দিকে যাচ্ছি। ঘুরতে আসলে আমরা দুজনেই বেশ পছন্দ করি। তো যাই হোক, বাসায় চলে আসছি। সন্ধ্যার নাস্তায় ভাবতেছি আজকে হচ্ছে গার্লিক মাশরুম বানাবো, যেহেতু কানাডা থেকে অনেকগুলো মাশরুমের ক্যান নিয়ে আসছে। মারিমের বাবার ফেভারিট হচ্ছে মাশরুম, মানে গার্লিক মাশরুম। তো 2 ক্যান রেখেছি মারিমের বাবার জন্য, আর 2 ক্যান আজকে আমি আমাদের বাসার সবার জন্য রান্না করব। আর আমার ভাইয়ের বউ শিখবে বলতেছিল যে কীভাবে বানাই, দেখবে আর কি। তো এই যে ক্যান ওপেনারটা দেখতে পাচ্ছেন, এইটা 2টা নিয়ে আসছে মা আব্বু সাথে করে, আমার জন্য একটা আর মায়ের জন্য একটা, মানে আমার বাপের বাড়ির জন্য একটা। এইগুলো হচ্ছে দিয়ে ক্যান ওপেন করতে অনেক ইজি হয় আর কি। তো এই দিয়ে আর কি ওপেন করে এখন এই যে এখানে ঘি দিয়েছি ফার্স্টে, তারপর গার্লিক দিয়েছি, তারপরে কিছুটা ভেজে নেওয়ার পরে মাশরুম দিয়ে দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়েছি, লবণ দিয়েছি স্বাদ মতো, সব কিছু দিয়ে এই যে ভালো মতো ফ্রাই করছে আর কি। ঘিয়ের উপর করলে না এত সুন্দর গ্রান করে, মানে স্মেলটা এত সুন্দর হয় যে মানে খাবারের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় আমার কাছে মনে হয়। রেস্টুরেন্টে আসলে অয়েল দিয়ে করে, নর্মাল খাবার অয়েল দিয়ে, কিন্তু আমার কাছে মনে হয় যে আসলে ঘি হচ্ছে কি পারফেক্ট কম্বিনেশন। তো যাই হোক, এই যে ভাজা ভাজা করে ফেলেছি, এখন হচ্ছে আমরা টেস্ট করছি। সবাই এত প্রশংসা করেছে। আর মারিয়াম ইব্রাহিম হচ্ছে গিয়ে খেলা করতেছে, ইব্রাহিম কথা বলতেছে, কথা বলার চেষ্টা করতেছে, আমার সাথে সাথে ভয়েস দিচ্ছে। আশা করি যে আপনারা বুঝবেন ব্যাপারটা। তো যাই হোক, খেতে খেতে আপনাদেরকে প্রতিদিনের মতো আজকে রিকোয়েস্ট করতে চাই, আজকে আমার ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আর এই সব কিছু যদি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বলেন তো এখানে কি হচ্ছে? এখানে আচার বানানোর প্রস্তুতি চলছে। আসলে এই ভিডিওগুলো না অনেক দিন আগের, কুরবানির ঈদেরও আগের। এখন তো বুঝতেই পারছেন, কাঁচা আম যখন নতুন নতুন বের হয়েছে তখনকার ভিডিও। কিন্তু আসলে আমি 2 বাচ্চা নিয়ে পারি না, সবসময় যে এক্সকিউজ আপনাদেরকে দেই সেটাই। তো আসলে মানে আমি ভয়েস দিয়ে উঠতে পারি নাই। তো যাই হোক, এখন একটু সুযোগ পেয়েছি, তো ইব্রাহিমকে সাথে নিয়ে আমি আপনাদের জন্য ভিডিওতে ভয়েস দিচ্ছি। তো মা আর রাহমা মিলে এখানে হচ্ছে গিয়ে আচারের প্রস্তুতি নিচ্ছে। এখানে হচ্ছে 5 ফোড়ন, শুকনো মরিচ মা টেলে দিচ্ছে, আর পাশের চুলায় হচ্ছে গিয়ে পানি দিয়ে চিনিকে জাল করা হচ্ছে, মানে পাক দিবে যেটাকে বলে কাঁচা আমকে। তো আমার আচার বানানো দেখতে না ভীষণ ভালো লাগে, আর কেন যাই না আপনারা আমার আচারের ভিডিও খুব পছন্দ করেন। লাস্ট কয়েকটা বছরে আমি আসলে অনেকগুলো না, মানে যে কয়েকটাই আচারের বানানোর ভিডিও দিয়েছি, সেগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স ছিল আপনাদের। তো যাই হোক, তো এই যে কাঁচা আম এখন চিনির মধ্যে দিয়ে দিয়েছে। এটা মিষ্টি আচার হবে, একটা মিষ্টি আচার হবে আর একটা ঝাল আচার হবে। ঝাল বলতে কি, সেটা হচ্ছে গিয়ে খিচুড়ির সাথে খাওয়ার জন্য যে আচারটা হয়, আমের আস্ত আস্ত আচার, সেটা হবে। আমার কাছে না আসলে মিষ্টি আচারই ভালো লাগে, কেন যেন আমার টক আচার একদমই আমি খেতে পারি না। বাট কিছু কিছু টক আচার হয় কি, যেটা খিচুড়ির সাথে খুব ভালো লাগে আর কি। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমের আচার হয়ে গিয়েছে। এটা মিষ্টি আচার, এত মজা হয়েছে, অসম্ভব মজা। এটা আমার কাছে বিরিয়ানি বলেন, খিচুড়ি বলেন, সব কিছুর সাথে ভীষণ মজা লাগে। আমার ফেভারিট তো বলাই যায়। তো এই যে পাশের চুলায় আবার হচ্ছে গিয়ে যেটা ঝাল করে করা হবে আর কি, শুধুমাত্র খিচুড়ির সাথে খাওয়ার জন্য, সেইটা এখনও হচ্ছে, সেটাও রান্না চলছে আর কি। তো যাই হোক, এইসব করে এখন আমরা বের হয়েছি, যাচ্ছি বসুন্ধরায়। আজকে আমার ভাইয়ের বোর হঠাৎ করে মন খারাপ। সাধারণত দেখা গিয়েছে ফ্যামিলি ছেড়ে আসলে মেয়েদের খারাপ লাগবে, এটা স্বাভাবিক, আমারও খারাপ লাগে। আমার 5 বছর হয়ে যাচ্ছে বিয়ে হয়েছে, কিন্তু এখনও বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যেতে গেলে আমার মন খারাপ হয়, কান্নাও করি। তো আমি ওর সিচুয়েশনটা বুঝে ভাবলাম ঘুরতে নিয়ে যাই, ওর ভালো লাগবে, মন ভালো হয়ে যাবে।
তো যে কথা সে কাজ, হুট করে ডিসিশন, মারিমার বাবা আসছিল, খেয়ে দিয়ে চলে গিয়েছে মারিমার বাবা, তারপরে আমার ডিসিশন যে না আজকে বসুন্ধরা যাব। তো হুট করে ডিসিশন নিয়ে মারিয়ামকে মায়ের কাছে রেখে ইব্রাহিমকে আমাদের সাথে করে নিয়ে আমি আর রামা চলে আসছি বসুন্ধরায়। রিক্সা নিয়ে চলে আসছি, আমাদের বাসা থেকে তো ডিরেক্ট রিক্সা আসে, তো ডিরেক্ট রিক্সা নিয়ে চলে আসছি। তো আসার পর এত ভালো লাগছিল, সত্যি আমাদের দুজনের মনই ভালো হয়ে গিয়েছে, আর আমরা এতটা এনজয় করেছি যা হয় আর কি ফ্যামিলি মানে প্যারেন্টস ছাড়া আসলে। আমার কাছে মনে হয় যে আসলে আমরা না মেয়েরা মা বাপ ছাড়া থাকলে বা হাজব্যান্ডকে ছাড়া থাকলে বাচ্চা হয়ে যায়। তো আমরা ছুটোছুটি করতেছিলাম, দৌড়াদৌড়ি করতেছিলাম, ওখানে যাচ্ছিলাম, এটা দেখতেছিলাম, ওটা দেখতেছিলাম, মানে খুবই এনজয় করেছি। ইব্রাহিম যদিও সাথে ছিল, তারপরে খুব ভালো লেগেছে। এই যে দেখতে পাচ্ছেন ইব্রাহিমকে জুতা ছাড়া নিয়ে আসছি, কারণ কি বলেন তো, ইব্রাহিম জুতা পরলে পা কুচকে রাখে, তো এই কারণে আর কি জুতা পরে ওর কষ্ট হবে। আর আমরা খুব তাড়াহুড়া করছিলাম ঘুরতে, কারণ অন্ধকার হয়ে যাচ্ছিল। মানে বললামই তো যে আমরা ডিসিশন নিয়েছি আসরের মানে মাগরিবের একটু আগ দিয়ে আর কি আমাদের ডিসিশন। রেডি হইতে তো মেয়ে মানুষ জানেনই তো অনেক সময় লাগে। তো যাই হোক এই করতে করতে না এত দেরি হয়ে গিয়েছে যে কি আর বলবো। তো যাই হোক তারপরে আসছি হচ্ছে মাঞ্চ বক্সে। আমরা বসুন্ধরা কিছু খাই নাই, তো ওকে বলছিলাম কি খাবা, তো ও আইডিয়া দিল আর কি যে আপু এখানে তো দাম বেশি খাবারের, চলেন আমরা অন্য জায়গায় খাই যেখানে রিজনেবল প্রাইসে আমরা অনেক খাবার খেতে পারবো। তো আমি বললাম আইডিয়াটা তো খারাপ না। তো ওদিক থেকে রিক্সা নিয়ে আমরা চলে আসছি তাজমহল রোড দ্য মাঞ্চ স্টেশনে। এখানকার মিট বক্স রাহমারও অসম্ভব পছন্দের আর আমারও অসম্ভব পছন্দের। আমি তো ওদের বিয়ের আগে অনেক আগে থেকেই খাই, কিন্তু রাকিব আর কি ওর যেহেতু মিট বক্সটা স্পেশালি পছন্দ, তো রাকিব আর কি এনে বাসা সবার জন্য এনেছিল একবার পার্সেল ফুড পান্ডায় অর্ডার দিয়ে। তো আমরা সবাই মিলে খুব এনজয় করে খাই। তো আজকে সেটাই আর কি ওকে খাওয়াবো ওর মন ভালো করার জন্য। খাবার তো আর কোনো খুঁজে পাই না, কি আর করার। তো এটাই বেস্ট চয়েস ছিল আমার কাছে মনে হয়েছে। ও আইডিয়া দিল যে ওর কাছে ভালো লাগবে, তো অর্ডার করে ওদের ফ্রন্ট সাইডে যে ওপেন স্পেস আছে আর কি, তো ওই যে রুফটপ আর কি, তো এখানে আমরা হাঁটছিলাম, ঘুরছিলাম, ছবি তুলছিলাম, অসম্ভব এনজয় করেছি। আর খাবার আসতেও বেশি সময় লাগে নাই, তাড়াতাড়ি খাবার হয়ে গিয়েছে আর কি, হাতে পেয়ে গিয়েছি। তো যাই হোক এই যে হাতে মেহেদি দেখতে পাচ্ছেন রাহমা লাগিয়ে দিয়েছে, সে অনেক গুণী একটা মেয়ে। আলহামদুলিল্লাহ আমরা ওকে পেয়েছি আমার ভাইয়ের জন্য, আমরা সত্যি ব্লেসড। তো ও ইব্রাহিমকে রেখেছে, দেখতেই তো পাচ্ছেন, আর আমি কিন্তু ভিডিও করছি। তো যাই হোক ভালোই লাগে তো ঘুরতে দেখতে, আর এই তো আমরা এনজয় করতেছি। তো বাসায় চলে আসছি পার্সেল নিয়ে, কারণ ইব্রাহিম কান্না করছিল, তো বাসায় মাও আছে, সবাই মিলে খাবো। তো নিয়ে এই যে এখন আমরা খাচ্ছি, এত এনজয় করেছি যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এই ছিল আমার আজকের ভিডিও, খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।